কোন মা যখন তার ছোট্ট নাবালেগ সন্তানটাকে হারায়, এরে মুসলমান বাবা, তখন তার কলিজাটা ভাঙা যায়, তখন তার মনটা ভাঙা যায়। সন্তানের জন্য অনেক মা আছে এরকম উন্মাদের মতো হয়ে যায়, এরকম পাগলের মতো হয়ে যায়। হায় হায়, সন্তানের সুখে অনেক মা এরকম ভাবে বারবার সেন্সলেস হয়ে যায়। আমি এরকম অনেক মাকে চিনি, অনেক মাকে দেখছি বাবা, এরকম 4-5 বছর হয়ে গেছে, ছোট সন্তান মারা গেছে, এখনো পর্যন্ত সে তার এরকম ভাবে নিজেকে স্থির করতে পারে নাই। ওই সন্তানের কথা শোনা শোনা বারবার কান্না করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নাবালেগ অবস্থা সন্তান চলে গেছে, নাবালেগ অবস্থা সন্তানটা মরে গেছে, আফসোস করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার আপনার পয়গম্বর বলে, এই সন্তানটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া ওই মা বাবাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। বলে ওই সন্তানটা তার জান্নাতের দরজা খোলার জন্য তৈরি হয়ে যাবে। ওই সন্তানটা রব্বে কারিমের কাছে দাঁড়াইবে, বলবে, আল্লাহ, ছোটবেলা আমার মায়ের কোল থেকে তুমি আমাকে নিয়ে আস, ও রব্বে কারিম, আল্লাহ, আমার মায়ের কলিজা ছিঁড়া তুমি আমাকে নিয়ে আসছো, আল্লাহ, আমার মায়ের আদরটা আমি পাই না, আমিও তো আমার মায়ের খেদমত করতে পারি নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সন্তানটা কিয়ামতে মা বাবার জান্নাতের নেওয়ার জন্য যথেষ্ট হবে। এর মুসলমান 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই সন্তানের মা বাবা জান্নাতি, ওই সন্তানের মা বাবা জান্নাতের মালিক হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই মায়ের ওরসের মধ্যে পাগল সন্তান হয়, যেই মায়ের ওরসের মধ্যে প্রতিবন্ধী সন্তান হয়, যেই মায়ের ওরসের মধ্যে বিকলাঙ্গ সন্তান হয়, আপনাদের কাছে জানতে চাই বাবা, আপনাদের এই এলাকার মধ্যে 2-1 পাগল বলেন তো আছে না? না, অনেক জায়গার ভিতরে এরকম পাগল সন্তান আছে, যে ওই সন্তান মায়ের পেট থেকে পাগল অবস্থায় দুনিয়াতে আসতে আয়, সে এরকম ভাবে দিনের কোনো কিচ্ছু বোঝে না, নামাজ বোঝে না, ভালো বোঝে না, মন্দ বোঝে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরকম পাগল সন্তান জন্ম নেওয়ার পরে প্রতিবন্ধী সন্তান হয়, বিকলাঙ্গ সন্তান হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যদি মা বাবা ধৈর্য ধারণ করে ওই সন্তানগুলাকে লালন পালন করে, ওই সন্তানগুলাকে মোহাব্বত করে, ওই সন্তানগুলাকে ভালোবাসে, আমার আপনার পয়গম্বর বলে, এই পাগল সন্তানটা, এই বিকলাঙ্গ সন্তানটা, এই প্রতিবন্ধী সন্তানটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া রব্বে কাবাকে ডাইকা বলবে, হে আসমানের রব, হে আসমানের মালিক, আমার মায়ের কোলে আমাকে দিয়েছিলা, কিন্তু আমাকে পাগল বানাইছো, আমি আমার মাকে মোহাব্বত করতে পারি নাই, আমার মা পাগল হওয়ার পরও আমাকে ফালায়া দেয় নাই, আমাকে দূরে সরায়া দেয় নাই, আমার মা আমাকে তোমার গজব বলে নাই। হে আসমানের রব আল্লাহ, আজকে আমার মা, আমি আমার মায়ের কোল ফিরা পাইতে চাই, আজকে আমি আমার মায়ের সামনে যাইতে চাই। ও রব্বে কারিম আল্লাহ, আমার মা পাগল হওয়ার পরও আমাকে এরকম অবহেলা করে নাই, আমাকে লালন পালন করেছে, আমার খেদমত করেছে। আল্লাহ, আজকে কিয়ামতের মাঠে ও রব্বে কারিম আল্লাহ, আমার মাকে, আমার বাবাকে না নিয়ে জান্নাতের মধ্যে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বত করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দারুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমার ভাই, আমি লম্বা চূড়া কোনো ভূমিকা দিব না, আর লম্বা চূড়া ভূমিকা দিয়ে আপনাদের দেওয়া মূল্যবান সময় নষ্ট করব না। এই জন্য একেবারে ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে জ্ঞান, বিজ্ঞান, ধর্ষণ, সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 1 নম্বর পারায় অবস্থিত কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, যেই সূরাটার নাম সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার প্রথম রুকু থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মুবারকা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে
নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপরে তাফসীরি হাইসিয়তে আল্লাহ আমাকে কিছু কথা মুযাকারা করা আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ শেষ পর্যন্ত আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি যেই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছেন গাবি, অর্থাৎ কোরআনুল কারীমের এই সর্ববৃহৎ সূরাটার মধ্যে গাবি সম্পর্কে একটা চমৎকার ঘটনা উল্লেখ আছে। তো মহান রব্বে কারীম আল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করেই এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। আমি যে আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমাগুলা মহান রব্বে কারীম আল্লাহ কেন তার পয়গম্বর কেন তার নবীজির উপরে আল্লাহ কোন ঘটনাকে কেন্দ্র করে কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক নাজিল করলেন। কোরআনুল কারীমের যেই কোনো সূরা এবং যেই কোনো আয়াত যেই কোনো ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, যেই কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল করা হয়েছে, কোরআনুল কারীমের ওই আয়াতে কারীমা এবং ওই সূরাকে বলা হয় শানে নুজুল বা সবাবে নুজুল। তো মহান রব্বে কারীম আল্লাহ এই সূরার এই আয়াতে কারিমাগুলো আল্লাহ পাক কেন নাজিল করলেন? আমার ভাই খুব সংক্ষিপ্ত লম্বা তাকরীর করব না, খুব ভালো করে কথাগুলো আপনারা দিল দিয়ে বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে যখন আমার আপনার পয়গম্বর মক্কা থেকে মদিনায় গেলেন, ওই সময় মদিনার ইসলামী দাওয়া তথা দাওয়াতের আমলের পরে মক্কা এবং মদিনার সমস্ত জায়গাটা মিলাইয়া ওই সময় মানুষের অবস্থা হয়েছিল তিন ধরনের। ওই সময় মানুষের অবস্থা ছিল তিন প্রকার। আওয়াজ করে বলেন কয় প্রকার? তিন প্রকার। এর ভিতরে এক নাম্বার প্রথম প্রকার ছিলেন পরিপূর্ণ মুমিন। এর ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই, যাররা পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। বলে তারা কারা? বলে ওই সময় তারা ছিলেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নাম্বার প্রকার ছিলেন পরিপূর্ণ কাফের। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ ছিল না, এটার মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ ছিল না। তৃতীয় নাম্বার প্রকার ছিলেন বাইন বাইন মাঝামাঝি, অর্থাৎ তারা হলেন মুনাফিক। এই তিন প্রকার মানুষ ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। ওই সময় এই তিন প্রকার মানুষ ছিলেন। মহান রব্বে কারীম আল্লাহ কোরআনুল কারীমের একেবারে শুরুতে আল্লাহ এই তিন প্রকার মানুষের আলোচনাটা তুলে ধরলেন। এক নম্বরে পরিপূর্ণ মুমিন, দুই নম্বরে পরিপূর্ণ কাফের, তিন নম্বর আসলে তারা কাফের কিন্তু তারা প্রকাশ করে ইসলাম। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, অর্থাৎ এই মানুষগুলা যখন যেই দিকে যায় তখন ওই তালেই কথা বলে, যখন যেই দিকে বৃষ্টি আসে তখন ওই দিকে ছাতা ধরে তারা কাফিরদের কাছে গিয়া বলে ইন্না মাআকুম, আরে আমরা তোমাদের সাথে আছি। আবার যখন মুমিনের কাছে যায়, ঈমানওয়ালার কাছে যায়, মুসলমানের কাছে যায়, তখন তারা বলে ক্বালু আমান্না, শোনো আমরা তো ঈমান আনয়ন করে তোমাদের কাছে আসছি। এখন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, চিল্লে একটা কথার জবাব দেন। এরকম দুই মুখা মানুষ বর্তমানে আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় এরকম মানুষ আছে না নাই? আর একটু আস্তে কোন, আছে না নাই? আমার ভাই, এই তিন প্রকার মানুষের মধ্যে সবচাইতে মারাত্মক জাতি, সবচাইতে মারাত্মক গোষ্ঠী, তার নাম হচ্ছে মুনাফিক। তো মহান রব্বে কারীম আল্লাহ এই কোরআনুল কারীমের একেবারে শুরুতে আল্লাহ কেন এই তিন প্রকার মানুষের আলোচনা আল্লাহ পাক কেন করলেন? এই তিন প্রকার মানুষের আল্লাহ আলোচনা কেন কোরআনের একেবারে শুরু দিয়ে আল্লাহ পাক করলেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলা যেন এই পৃথিবীর জমিনের মধ্যে চলতে গিয়া, পৃথিবীর জমিনের মধ্যে লেনদেন মুআমালাত মুআশারাত করতে গিয়া মানুষগুলা যেন মানুষকে চিনে এবং বুঝে তারা যেন চলাফেরা করতে পারে। কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে কঠিন কাজ হলো মানুষ চিনা। কথা কয় না? এই পৃথিবীতে সবচাইতে কঠিনতম কাজ হলো মানুষ চিনা। আর যারা মানুষ চিনতে পারে, আমার ভাই তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তারাই বিচক্ষণ। তো মহান রব্বে কারীম আল্লাহ এই 3 প্রকার মানুষের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের শুরুতে আল্লাহ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। এই যে শব্দগুলা বললাম, এই হরফগুলাকে বলা হয় হরুফে মুকাত্তাআত, বিক্ষিপ্ত হরফ। এই হরফগুলার অর্থ, এই শব্দগুলার অর্থ এবং এই হরফগুলার অক্ষরগুলার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর আর কেউ জানে না। এই হরফগুলার অর্থ একমাত্র আল্লাহ জানে। আমার ভাই তাফসীরের কিতাবের মধ্যে এই হরফগুলার উপরে যত ব্যাখ্যা হয়েছে, যাহা কিছু লিখেছে, মুফাসসিররা এক জায়গায় গিয়া এই কথা বলতে বাধ্য হয়ে গেছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আরে আমরা যাহা কিছুই লিখছি না কেন, যাহা কিছুই বলছি না কেন, তবে এই হরফগুলার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর কাউকে আমার আল্লাহ এই হরফগুলার জ্ঞান আল্লাহ পাক কাউকে দান করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতে বাবা 3 প্রকার মানুষের আলোচনা আমার আল্লাহ পাক তুলা ধরলেন। মুসলমান বাবা, 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায় দিলেন এই হরফগুলোর অর্থ তামাম দুনিয়ার কোনো মানুষ জানে না। আমি রব্বে কারীম, আমি আল্লাহ তামাম পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ পাক এই ইলম দান করি নাই, এই জ্ঞান দান করি নাই। এরে মুসলমান বাবা, দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জালিকাল কিতাব। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব আমার আপনার রব আল্লাহ পাকের পক্ষ থেকে আসলেন। বলে এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাই, সন্দেহ তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আল্লাহ পাকের এই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ বলেন তো আসেনি? এরে মুসলমান বাবা, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র তার কালামের মধ্যে নাই। আমার আল্লাহ পাক এমন করে কোরআনকে নাযিল করলেন, আমার আল্লাহ পাক এমন করে কোরআনকে অবতীর্ণ করলেন। এরে মুসলমান বাবা, আমি আপনাদের কাছে আরেকটা কথা জানতে চাই। এই তামাম পৃথিবীর মধ্যে হাজার হাজার লেখক আছে, তামাম পৃথিবীর মধ্যে হাজার হাজার বিজ্ঞান আছে, তামাম পৃথিবীর মধ্যে হাজার হাজার দার্শনিক আছে, তামাম পৃথিবীর ভিতরে হাজার হাজার কিতাব রচনা করার কবি আছে। এরে মুসলমান বাবা, যত কবি যত কিতাবকে লিখেছেন, যত লেখক যত বইকে লিখেছেন, এরে মুসলমান বাবা আপনারা তাকায় তাকায় দেখবেন, একজন লেখক তার বইটা লিখতে গিয়া, একজন লেখক তার বইটা যখন পরিপূর্ণ লিপিবদ্ধ হয়ে গেছে, এই বইটাকে যখন বাজারজাত করা দেয়, তখন লেখক বইটার শুরুতে না হয় একেবারে শেষে একটা কথা এরকম লেখা দেয়, আমার এই কিতাবটা তেলাওয়াত করতে গিয়ে তার মধ্যে ভুল বাহির হওয়ার সম্ভাবনা আছে, আমার এই কিতাবের মধ্যে সন্দেহ আছে, ভুল হওয়ার আশঙ্কা আছে। যদি আমার কিতাবটা তেলাওয়াত করতে গিয়া এরকমভাবে কোনো ভুল যদি বের হয়ে যায়, আমাকে জানাইবেন, পরবর্তী সংস্করণে এটা আমি সংশোধন করব। আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, আপনার আওয়াজ করে বলেন তো, দুনিয়ার লেখক এরকম বইয়ের মধ্যে লেখা লেখে কি লেখে না? কিন্তু রব্বে কারীম আল্লাহ যখন কোরআনটা নাযিল করলেন, আমার আপনার মালিক যখন কোরআনটা অবতীর্ণ করলেন, এরে মুসলমান বাবা, শুধু একদিন আগে নাজিল করেছে এরকম নয়, 1400 বছর আগে রব্বে কারীম আল্লাহ আমার আপনার পয়গম্বরের কাছে কোরআনটা যেমনভাবে আল্লাহ পাক অবতীর্ণ করলেন, যেমনভাবে আল্লাহ পাক নাজিল করলেন, বাবা 1400 বছর আগে যেমন ছিল এখনো কিন্তু তেমন আছে। আমি আবার জানতে চাই, আওয়াজ করে বলেন তো, কিয়ামত পর্যন্ত কোরআনটা এমন থাকবে কি থাকবে না?
এরে মুসলমান, কোরআনের একটা নক্তার ভুল কেউ বের করতে পারে নাই। কোরআনুল কারীমের একটা জের, একটা জবর, একটা পেশ, একটা এরকম ভাবে তাসদীদের ভুল কেউ বের করতে পারে নাই। এরে মুসলমান বাবা, এই দুনিয়ার জমিনের ভিতরে ৩৫০০ ধর্মগ্রন্থ আছে বাবা। ৩৫০০ ধর্মগ্রন্থ একসাথ করে এরকম একত্রিত করে এরকম ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে খ্রিস্টানের রাষ্ট্রের মধ্যে রাখা আছে। ওই খ্রিস্টানের মধ্যে ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে রাখা পুরাটা এরকম কাচের মাধ্যমে পুরাটা এরকম বাইন্ডিং করা আছে। ওই জায়গার ভিতরে বাবা এরকম ত্রিপিটক আছে, এরকম জিন্দা বিষ্ণা আছে, অথর্ববেদ আছে, সামবেদ আছে, যত কিতাব আছে মুসলমান এরকম ৩৫০০ গ্রন্থ ওই জায়গার মধ্যে রাখা আছে। আমার ভাই ইসলাম বনাম বিজ্ঞান কিতাবের মধ্যে লিখলেন, আপনার যদি মনের মধ্যে একটা ইচ্ছা হয়, আপনার মনের মধ্যে যদি একটা আশা হয়, আপনি খ্রিস্টানদের দেশের মধ্যে যাবেন, ওই ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে যাবেন, ওই জায়গার মধ্যে প্রবেশ কইরা প্রত্যেকটা কিতাব আপনি ধরতে পারবেন, প্রত্যেকটা কিতাব আপনি পড়তে পারবেন। এরে মুসলমান বাবা, চাই আপনি অপবিত্র অবস্থায় পড়েন, চাই পবিত্র অবস্থায় পড়েন, কেউ আপনাকে বাধা প্রদান করবে না, কেউ আপনাকে নিষেধ করবে না মুসলমান। কিন্তু ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে প্রবেশ করিয়া কেউ যদি বাবা আল্লাহর কোরআনুল কারীমের গায়ে যদি কেউ হাত দিতে যায়, এরকম গ্লাসের মধ্যে রাখা যে কেউ যদি অপবিত্র অবস্থায় ধরতে যায়, কেউ যদি অজুবিহীন যদি কোরআনটা ধরতে যায়, এরে মুসলমান বাবা ওই জায়গার মধ্যে কম্পিউটারের স্ক্রিনের মধ্যে বড় করে বেশি আসবে, প্লিজ ডোন্ট টাচ মি, সাবধান, খবরদার, অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআনের গায়ে হাত দিবে না, অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআনের গায়ে তোমরা ধরবা না। এখন আপনাদের কাছে জানতে চাই বাবা, একজন খ্রিস্টানের দেশে আল্লাহর কোরআনটা ইজ্জত পাইল, সম্মান পাইল, আমাদের বাংলাদেশের ৯২% মুসলমানের দেশে আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই কোরআনের আইন দিয়ে আমাদের রাষ্ট্রটা পরিচালনা দরকার আছে না নাই? এক খ্রিস্টানের দেশে এই কোরআনের ইজ্জত কোরআনকে দিয়েছে, এই কোরআনের সম্মান কোরআনকে দিয়েছে। আর বর্তমানে আমাদের দেশের কিছু নাস্তিক, আমাদের দেশের কিছু মুরতাদ, আমাদের দেশের কিছু বেঈমান, যারা কোরআনকে ব্যঙ্গ করে, যারা কোরআনকে নিয়ে কুটু কথা বলে, যারা কোরআনকে সম্মান দিতে চায় না, আমি আপনাদের কাছে আরেকটা কথা জানতে চাই, আরে কেউ সম্মান দিল আর কেউ না দিল, যদি কেউ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 50টা PhD ডিগ্রি করে আছে, আপনারা আওয়াজ করে বলেন তো, এরপরও এই কোরআনের মতো একটা কোরআন বানানো সম্ভব? কথা কয় না। এই কোরআনুল কারীমের মতো একটা কোরআন বানানো সম্ভব? এই কোরআনুল কারীমের একটা জের, একটা জবরের মতো বলেন তো বানানো কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞান বলেন, কোন দার্শনিক বলেন, কোন বিজ্ঞানের বাবার ক্ষমতা বানানো পারবে? কথা কয় না। যেমন এই পৃথিবীতে আমার ভাই প্রায় 50টা তাফসীরের মধ্যে আছে। এই পৃথিবীতে মহান রব্বে কারীম আল্লাহ মানুষকে একটা মেধা দান করছে। মানুষের এই মাথার ভিতরে একটা ম্যাগনেট মেধা দান করছে, যে এই মেধা দিয়া মানুষ চাঁদের দেশে চলে গেছে, এই মেধা দিয়া মানুষ মোবাইল আবিষ্কার করছে, এই মেধা দিয়া মানুষ এরকম ভাবে ক্যামেরা আবিষ্কার করছে, এই মেধা দিয়া মানুষ এই মাইককে আবিষ্কার করছে। কথা আসতে বললো তাম জায়গার ভিতরে সরাসরি দেওয়া যায়। মেধা দিয়া মানুষ কারেন্ট তৈরি করছে, মেধা দিয়া মানুষ লাইট তৈরি করছে, মেধা দিয়া মানুষ ফ্যান তৈরি করছে, মেধা দিয়া মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইলেকট্রিক সামগ্রী মানুষ বানাইছে। এই মেধা দিয়া মানুষ মোবাইলের ভিতরে এমন কিছু সফটওয়্যার বানাইছে যে এই জায়গার ভিতরে বৈশা 1 সেকেন্ডে তাম কায়নাতের খবর নেওয়া যায়, তাম পৃথিবীর খবর নেওয়া যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, এত জ্ঞান থাকার পরও, এত কিছু আবিষ্কার করার পরও আওয়াজ করে বলেন তো, এই কোরআনের মতো একটা কোরআন তো দূরের কথা, এই কোরআনের একটা নকটা এরকম পরিবর্তন করার ক্ষমতা কাহারও আছে? জোরে জোরে বলেন, আছে? কারণ পৃথিবীতে প্রায় 50টা তাফসীরের কিতাবের মধ্যে আসছে আমার ভাই রব্বে কারীম আল্লাহ এই তাম পৃথিবীর ভিতরে আল্লাহ যখন পূর্ণাঙ্গ কালামটা যখন নাজিল করেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আমার ভাই আল্লাহ তাআলা বড় বড় যেই 4টা কিতাব নাজিল করেছে, 1 নম্বর তাওরাত, 2 নম্বর জবুর, 3 নম্বর ইনজিল, 4 নম্বর কোরআন। তবে এক একটা কিতাব নাজিলের ধরন ছিল এক এক রকম, এক একটা কিতাব এই দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ করার ধরনটা ছিল এক রকম, আর আল্লাহ পাকের কোরআনুল কারীম তার নাজিলের ধরন ছিল আরেক রকম। আমার ভাই
যেমন আল্লাহ পাকের তাওরাত কিতাব নাজিল করবে, তাওরাত কিতাবটা অবতীর্ণ করবে। মহান রব্বে কারীম আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ের টিলার মধ্যে ডাইকা নিলেন, আর ডাইকা আমার আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে একটা আসমানি কিতাব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। এরে পর্দার অন্তরালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলা আপনারা কিন্তু দিলের কান লাগায়া বুঝবেন। এরে মুসলমান বাবা, পয়গম্বর মূসাকে আমার আল্লাহ এই জমিন থেকে 1.5 মাইল উপরে 3750টা সিঁড়ি অতিক্রম করাইয়া আমার আল্লাহ পাক তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড় করাইলেন। আমার আল্লাহ ডাইকা কয়, পয়গম্বর, এই যে একটা কিতাব আমি আল্লাহ পাক আপনাকে দান করব, আপনার উপর অবতীর্ণ করব। এই যে আমি কিতাবটা নিয়ে আসলাম, পয়গম্বর পুরা কিতাবকে বাইন্ডিং করে পুরা কিতাবকে এরকম বই আকারে নিয়ে আসলেন। আল্লাহ ডাইকা কয়, পয়গম্বর, নেন কিতাবটা আপনি নিয়ে বনি ইসরাইলের কাছে চলে যান, আপনি আপনার কওমের কাছে চলে যান। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কিতাবটা মাথার মধ্যে নিলেন। উনি মাথার মধ্যে না তার জাতের কাছে হাইটা চলে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, যে কিতাবটা মাথার মধ্যে করে নেওয়া লাগে, আওয়াজ করে বলেন তো বাবা, ওই কিতাবটা এরকম বড় না ছোট? মুসলমান বিশাল বড় বাইন্ডিং করে কিতাব পয়গম্বরকে দিলেন। এইভাবে আল্লাহ তাওরাতটা নাজিল করলেন, এইভাবে আল্লাহ পাক জাবুরকে নাজিল করলেন, এইভাবে আল্লাহ পাক ইনজিলটা দান করলেন। এরে মুসলমান বাবা, কিন্তু কোরআনুল কারীমের নাজিলের ধরনটা ছিল একরকম, কোরআনুল কারীমের নাজিলটা ধরনটা ছিল একরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপর, তার দোস্তের উপর, তার পয়গম্বরের উপরে আমার আল্লাহ পাক সময় মুআফিক একটা আয়াত নাজিল করেছে, আমার আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছে, আমার আল্লাহ একটা আয়াত কারিমা নাজিল করেছেন। দীর্ঘ 23 বছর পর্যন্ত রব্বে কারীম আল্লাহ এই লম্বা চূড়া টাইম নিয়ে বাবা আমার আপনার পয়গম্বরের উপরে আল্লাহ পাক কোরআনটা নাজিল করলেন। এরে মুসলমান, তাওরাত নাজিল করে আল্লাহ পাক বললেন কিতাবুল্লাহ, ইনজিলটা নাজিল করে আল্লাহ বলেন কিতাবুল্লাহ, জাবুরটা নাজিল করে আল্লাহ বলেন কিতাবুল্লাহ। কেউ যদি বাবা তাওরাতটা খুলা তিলাওয়াত করে তার পড়া হবে, কেউ যদি তাওরাতটা খুলা পড়ে তার পড়া হবে, আর কেউ যদি ইনজিলটা খুলা পড়ে তার পড়া হবে, কেউ যদি জাবুরটা খুলা এরকম পড়ে তার পড়া হবে। এরে মুসলমান বাবা, কারণ ওইটা কিতাবুল্লাহ। এরকম প্রত্যেকটা কিতাবকে আল্লাহ বলেন কিতাবুল্লাহ, আর কোরআনের সম্পর্কে আমার আল্লাহ বলেন এটা কালামুল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, যেই মানুষটা কোরআনুল কারীমটা খুলা তেলাওয়াত করলো, ওই মানুষটা যেন স্বয়ং আমি আল্লাহর সঙ্গে কথা বলল। সুবহানাল্লাহ। ওই মানুষটা যেন স্বয়ং আমি আল্লাহর সঙ্গে কথা বলে, আমি রবের সঙ্গে কথা বলে। এই জন্য তো আপনাদের এই যে আপনাদের দারুস সুফা মহিলা মাদ্রাসায় এখানে কোরআন পড়ানো হয়। আপনাদের আশপাশ এলাকায় যতগুলা মাদ্রাসা আছে, যতগুলা মাদ্রাসার তালিবুল ইলম আছে, তালিবুল ইলমগুলা, হিফজখানার ছাত্ররা, নাজরার ছাত্রগুলা এরকম সারাটা দিন কোরআন পড়ে, সারাটা দিন কোরআন তেলাওয়াত করে। আমার ভাই, আমি আপনি দেখি জবান দেয়া পড়ছে, জবান দেয়া পড়ে, কিন্তু এই বাচ্চাগুলা সারাটা দিন আমার আল্লাহর সঙ্গে তারা কথা বলে। সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীম নাজিলের ধরনটা এইভাবে ছিল। আমার ভাই, এই কোরআনটা নাজিল করে আল্লাহ तमाम পৃথিবীর কায়নাতের সমস্ত মানুষের কাছে কিয়ামত পর্যন্ত এই কোরআন 4টা চ্যালেঞ্জ করছে। আওয়াজ করে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 4টা চ্যালেঞ্জ করছে। আমি যদি এগুলা লম্বা তকরির করতে যাই তাহলে অনেক সময়ের দরকার, এত সময় যেহেতু হাতের মধ্যে নাই, আমার ভাই সংক্ষিপ্তভাবে যে কোরআন কি চ্যালেঞ্জ করেছে আর কিয়ামত পর্যন্ত এমন এক চ্যালেঞ্জ করেছে যেই চ্যালেঞ্জ খণ্ডানোর একটা মানুষ তামাম কায়নাত হবে না, এখনো নাই, ভবিষ্যতে আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার ভাই, কিতাবের মধ্যে আসতে কোরআনটা আল্লাহ পাক অবতীর্ণ করার পরে 1 নম্বর চ্যালেঞ্জ কোরআন দিয়েছে যে হে तमाम পৃথিবীর মানুষ শোনো, যারা আমার কোরআনের আইনের বিরুদ্ধে, যারা আমার কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলো, আমার কোরআনের বিধানের বিরুদ্ধে কথা বলো, আমার 1 নম্বর চ্যালেঞ্জ হলো যদি তোমরা পারো তাহলে আমার কোরআনের মধ্যে একটা কোরআন বারো। জোরে কোন আল্লাহু আকবার। যা বলেন তো, এই যে 1 নম্বর চ্যালেঞ্জটা কোরআন দিল, এই যে 1 নম্বর চ্যালেঞ্জটা কোরআনুল কারীম করলো,
যে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলতে হলে, আমার কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলতে হলে, আমার কোরআনের বিধানের বিরুদ্ধে কথা বলতে হলে, আমার কোরআনের একটা আয়াত কারিমার বিরুদ্ধে কথা বলতে হলে, তাম পৃথিবীর মানুষ তোমরা কোরআনের মতো একটা কোরআন বানাও। আচ্ছা, আপনারা আওয়াজ করে বলেন তো, তাম পৃথিবীর কোনো মানুষের পক্ষে এই কোরআনের মতো একটা কোরআন বানানো সম্ভব? জোরে বলেন না সম্ভব? এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এক নম্বর চ্যালেঞ্জ বাবা, আল্লাহ পাকের কোরআনটা দিলেন, যদি তোমরা পারো তাহলে আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাও। বাবা, তাম পৃথিবীর সমস্ত মানুষগুলা এই চ্যালেঞ্জের কাছে তারা হার মাইনা গেল, তারা স্যালেন্ডার হয়ে গেল। তাম পৃথিবীর মানুষ কোরআন বানাইবে, দূরের কথা একটা নকশা বানানোর ক্ষমতা নাই। এরে মুসলমান বাবা, দুই নম্বরে আল্লাহ পাকের কালামটা আবার এরকম আরেকটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। ও দুনিয়ার মানুষ, তোমরা প্রথম চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারো না, তার কাছে তোমরা স্যালেন্ডার হয়ে গেল, তার কাছে এরকম তোমরা হার মাইনা গেলা। আমি কোরআন দ্বিতীয় চ্যালেঞ্জ তোমাদেরকে দিতেছি। আমার কোরআনের দুই নম্বর চ্যালেঞ্জ হলো, এক নম্বর তোমরা পারো নাই, দুই নম্বর চ্যালেঞ্জ হলো, যদি তোমরা পারো কোরআনের 10টা সূরার মতো সূরা তোমরা বানাও। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, কোরআনের সূরার মতো সূরা বানানো সম্ভব? জোরে কয় না। এরে মুসলমান, এটার মধ্যে মানুষ হার মারা গেছে, এটার মধ্যে তাম পৃথিবীর মানুষগুলা স্যালেন্ডার হয়ে গেছে। এরে মুসলমান বাবা, তৃতীয় আরেকটা চ্যালেঞ্জ দিলেন, তৃতীয় আরেকটা চ্যালেঞ্জ দিলেন, যদি তোমরা পারো কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা বানাও। এক নাম্বার কোরআনের মতো কোরআন বানাইতে পারলো না, দুই নাম্বার 10টা সূরার মতো সূরা বানাইতে পারলো না, তিন নাম্বার আল্লাহ পাকের কালামটা আবার আরেকটা এরকম চ্যালেঞ্জ দিয়া দিলেন, যদি তোমরা পারো একটা সূরার মতো সূরা তোমরা বানাও। আবার আপনারা একটা যুবকের মতো আওয়াজ দেয়া বলেন তো, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব? এরে মুসলমান, এটার মধ্যে হার মানা গেছে, একটা সূরাও বানাইতে পারে না, একটা সূরাও তাম পৃথিবীর মানুষ মিলে এরকম ভাবে অবতীর্ণ করতে পারে নাই, এরকম ভাবে বানাইতে পারে নাই। এরে মুসলমান বাবা, সর্বশেষ একেবারে ছোট একটা চ্যালেঞ্জ আল্লাহ পাকের কালামটা করলেন, সর্বশেষ ছোট একটা চ্যালেঞ্জ করলেন। বলে চ্যালেঞ্জটা কি? সর্বশেষ ছোট একটা চ্যালেঞ্জ হলো, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই কোরআনুল কারীমের মধ্যে ছোট একটা সূরা আছে, সূরাতুল কাউসার। আপনারা আওয়াজ করে বলেন তো, এরকম একটা সূরা আছে না নাই? আমার আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরে মুসলমান বাবা, এই সূরাটার মধ্যে আল্লাহ পাক তার হাবিবের এরকম মর্যাদা বয়ান করছে। আমার আল্লাহ একটা সূরা নাজিল করে বললেন, ওই সূরাটা হচ্ছেন শান এলাহি, ওই সূরাটার নাম সূরাতুল ইখলাস। আর এই সূরাটার মধ্যে আমার আল্লাহ পাক তার নিজের কোয়ালিটি বয়ান করেছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর এরকম ভাবে সূরা কাউসারটা নাজিল করে আমার আল্লাহ এরকম রাসূলের মর্যাদা বয়ান করছে। এরে মুসলমান বাবা, এই সূরাটার মধ্যে আয়াতে কারিমার সংখ্যা হলো মাত্র 3টা, অর্থাৎ এই সূরার মধ্যে আয়াত আছে বেজোর। আমার আল্লাহ পাকের কোরআন চ্যালেঞ্জ করলো, কিয়ামত পর্যন্ত সমস্ত ইনসানকে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আমার কোরআনের চ্যালেঞ্জ হলো, যদি তোমরা পারো একটা আয়াতে কারিমা বানায়া এই সূরাতুল কাউসারটাকে তোমরা বেজোর বানায়া দাও। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন তো, এই বেজোর সূরাটাকে একটা আয়াতে কারিমা বানায়া জোর বানানো কিয়ামত পর্যন্ত কোন মানুষের পক্ষে সম্ভব? আপনারা একটু কথা বলেন না, সম্ভব? তাম কায়নাতের কোন মানুষের কাছে এটা সম্ভব? এটার মধ্যে তাম পৃথিবীর সব মানুষ স্যালেন্ডার হয়ে গেছে, হার মানা গেছে। সবাই এরকম ভাবে এক কথায় স্বীকারোক্তি দিয়েছে, এক কথায় কথা বলেছে, না এটা কোনোদিন সম্ভব নয়। তাম পৃথিবীতে হাজার হাজার গ্রন্থ আছে, তাম পৃথিবীতে হাজার হাজার পুস্তক আছে, তাম পৃথিবীতে হাজার হাজার বই আছে, তাম পৃথিবীতে বিজ্ঞানের লেখা হাজার হাজার কিতাব আছে। আয় ওগুলা মানুষের রচয়িত কিতাব, ওগুলা মানুষের বানানো কিতাব, ওগুলা মানুষের তন্ত্রমন্ত্র বানানো কিতাব। আর এই কিতাবটা হচ্ছে সরাসরি আমার আল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহর কালাম। এই কালামের একটা সূরা কেন, এই কালামের
একটা আয়াত কেন, এই কালামের 10টা সূরা কেন, এই পুরা কমপ্লিট কোরআন কেন তাম পৃথিবীর কোনো মানুষ বানানো দূরের কথা, সন্দেহ দূরের কথা, আরে তাম পৃথিবীতে অনেক মানুষ কোরআনের ভুল ধরতে গেছে, কোরআনের ভুল বাহির করতে গেছে, আর কোরআনের ভুল বাহির করতে গিয়া তাদের নিজের জিন্দিগির ভুল বের হয়ে গেছে, আর সরাসরি কোরআনের কাছে স্যালেন্ডার করে ওই বেঈমানগুলা কালিমা পড়া তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে আবার একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো, জালিকাল কিতাব, আমার রব বললেন লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। আমি আপনাদের কাছে জানতে চাই ওই কিতাবটা দামি না কম দামি? তো জোরে জোরে বলেন না, দামি না কম দামি? এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে মুসলমান বাবা, এই কিতাবটা কিন্তু বাবা অত্যন্ত দামি একটা কিতাব, অত্যন্ত মাকামওয়ালা একটা কিতাব। কারণ বাবা তাম পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন কিতাব মোতালা করে তখন ওই কিতাবটা কিন্তু বাবা পড়া হয়, ওই কিতাবটা কিন্তু বাবা তখন তেলাওয়াত হয়। আমি আপনি যদি আমার আপনার রব আল্লাহর সঙ্গে কথা বলতে যাই, আমার আপনার মালিকের সঙ্গে কথা বলতে চাই, এরে মুসলমান বাবা যেন মানুষগুলা যেন কিতাবটা তেলাওয়াত করে, কিতাবটা খোলে। আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, যে কিতাবের এত বেশি শান, যে কিতাবের এত বেশি মান, যে কিতাবের এত বেশি শান নুজুল, এত বেশি তাফসীর, যেই কোরআনটা পড়লে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হয়। এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে এই কিতাবটা আমাদের প্রত্যেকের পড়া দরকার আছে না নাই? এরে মুসলমান বাবা, প্রত্যেকে আমরা কিতাবটা পড়ব, প্রত্যেকে আমি আপনি কোরআনটা তিলাওয়াত করব। এরে মুসলমান বাবা, এখন তো বর্তমানে যদি আমরা তাকাই, বর্তমানে যদি বাবা আমরা আমাদের রাষ্ট্রের মধ্যে তাকাই, আমরা আমাদের দেশের মধ্যে তাকাই, আমরা আমাদের এলাকার মধ্যে তাকাই, আমরা আমাদের পরিবারের মধ্যে তাকাই, আপনার আওয়াজ করে বলেন তো বাবা, এখন কোরআন তেলাওয়াত বর্তমানে ঘরের মধ্যে নাই বললেই চলে। এই কথা বলেন না, ঠিক না? এরকম আকসার কিছু ঘর আছে, এরকম আকসার কিছু ফ্যামিলি আছে, এই যে ফ্যামিলিতে এখনো কোরআন তিলাওয়াত হয়। আমার ভাই মুরব্বী যারা আছেন, আমি তাদেরকে লক্ষ্য করে এক কথা বলছি, সেটা হচ্ছে আমরাও এরকম ছোটবেলায় যখন মক্তবে পড়েছি, যখন হিফজুখানায় পড়েছি, তখন আমরা নিজের চোখে দেখছি যে এরকম মাদ্রাসা বন্ধ হলে যখন বাড়িতে যাইতাম আর দেখতাম যে আমাদের বাড়ির প্রত্যেকটা ঘরের আঙিনা থেকে, প্রত্যেকটা ঘরের কর্নার থেকে প্রত্যেকটা দিন এরকম ফজরের নামাজের পরে কমাস কম প্রত্যেকটা ঘর থেকে আল্লাহর কোরআন সূরাতুল ইয়াসিনের তিলাওয়াতটা বাইসা আসতো। কথা বলেন না, আপনার কি ওয়াজ ভালো লাগতেছে না? হ্যাঁ, একটু কথা বলতে হবে। জবানটা দিছেন কে? আপনার কথা কি মহিলার হলে সমস্যা আছে? তাহলে জোরে বলেন, জবানটা দিছেন কে? আপনারা একদিন বলবেন তাতে আপনাকে এত সমস্যা, আমাদের তো প্রত্যেক দিন এইভাবে চিল্লাইতে হয়, প্রত্যেক দিন। আর মাইক তো মাশাআল্লাহ আনছেন, খুব ভালো, আল্লাহর রহমত। আমাদের প্রত্যেক দিন কথা এইভাবেই বলতে হয়। এই যে এখন বলছি, রাত কখন বাসায় যাই ঠিক নেই। গতকালকে 1:45 মাহফিল শেষ করছি। ময়মনসিংহের প্রোগ্রাম তো মাশাআল্লাহ, টাইমের ব্যাপারে খুব সতর্ক। ঢাকার মেহমান যারা যায় 12টা 1টার আগে তারা মাইক পায় না। বাসায় আসছি তখন 6:30 বাজে, অল্প ঘুমাইছি, মাদ্রাসা অনেক কাজ শেষ করে এরপর আবার জোহর পরে আপনাদের এখানে রওনা হয়েছে। আসছি, এক গ্লাস পানি খেয়ে স্টেজে আসছি, এখান থেকে যাব, সকালে যদি ঘুমাইতে পারি আবার বিমানে সেই সৈয়দপুর, সেই রংপুর চলে যাব। আমরা তো মানুষ, আমাদের এটা তো মেশিন। এই জন্য ওয়াজ 2 জিনিসে ভালো হয়। কয় জিনিস? কথা কয় না, কয় জিনিস? 2 জিনিসে ভালো হয়। একটা হলো মাইকের আওয়াজ, আর একটা হলো শ্রোতাদের আওয়াজ। তা আপনারা একটু কথা বলবেননি? হ্যাঁ, বলবেননি কথা? বলেন তো, এরকম একটা সময়, এরকম একটা মুহূর্ত আমাদের এই দেশ থেকে অতিবাহিত হয়েছেনি, যেই সময়টা প্রত্যেকটা ঘরের কর্নার থেকে, প্রত্যেকটা ঘরের কোণা থেকে দৈনন্দিন কমাস কম সূরা ইয়াসিনের তিলাওয়াতটা প্রত্যেকটা ঘরের মধ্যে বাইসা আসতো। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু এখন তো এটা নাই। এখন এটা নাই বললেই চলে। এখন ঘর সকাল শুরু হয় গান দিয়া, সকাল শুরু হয় এরকম বিভিন্ন এরকম টিভির সিরিয়ালের নাটক দিয়া, বিভিন্ন ছবি দিয়া। এই রে
এরকম কোরআন তিলাওয়াত করবে দূরের কথা, আগে আমাদের চাচিদেরকে দেখছি, আমাদের নানীদেরকে দেখছি, এরকম আমাদের মাদেরকে দেখছি ফজরের পর কোরআন তিলাওয়াত করছে, সন্ধ্যা রাত বেশি হওয়ার আগে বিছানায় চলে গেছে। আর এখন টিভি দেখতে দেখতে রাত্র 12টা 1টা, আর সকালবেলা ঘুম ভাঙতে ভাঙতে ওই মহিলার হয় 10টা। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমার ভাই, এই কোরআন বরকতপূর্ণ কোরআন আমাদের ঘর থেকে চলে গেছে, সমাজ থেকে চলে গেছে, এই জন্য এত বিপদ, এই জন্য এত মুসিবত, এই জন্য আমাদের উপরে এত আযাব গজব আসতেছে। আমরা রব্বে কাবার হুকুমকে, রব্বে কাবার আইনকে অমান্য করতেছি। গুনায় সয়লাভ হয়ে গেছে, গুনায় জর্জরিত হয়ে গেছে, গুনায় আমাদের প্রত্যেকের পাশগুলা এরকমভাবে জর্জরিত হয়ে গেছে। এখন জমিনটা নাড়া দিয়া, জমিনটা কাঁপায়া, এরপর আমার আপনার রব, এরপর আমার আপনার মালিক আমাকে আপনাকে সতর্ক করতে চায়। এই বাঙালি মুসলমান, এরপর আমি আপনি সতর্ক হই না? আওয়াজ করে এখন ঠিক কিনা? আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। এরে মুসলমান বাবা, নিজে আমরা আমি আপনি কোরআনটা তিলাওয়াত করব। আমার আপনার সন্তানগুলো কিন্তু বাবা কোরআনুল কারীমটা তিলাওয়াত করানো দরকার। বাবা প্রত্যেকের সন্তানগুলা কিরকম কোরআন পড়ানো দরকার, প্রত্যেকের সন্তানগুলা কিরকমভাবে কোরআনের ইলম, কোরআনের জ্ঞান কিন্তু বাবা শিক্ষা দেওয়া দরকার। এরে মুসলমান, এই কথার দ্বারা এটা আপনারা বুঝবেন না খালি আমরা মাদ্রাসায় পড়াইতে গই, এটার দ্বারা এই কথা বুঝবেন না যে আপনার সন্তানকে আপনি আলেম বানান। এরে মুসলমান বাবা, হ্যাঁ, যদি সন্তানকে আলেম বানাইতে পারেন বাবা, তাহলে তো আপনি একজন গর্বিত পিতা, আপনি তো একজন ভাগ্যবান পিতা হয়ে যাবেন বাবা। কারণ প্রত্যেকের ওরসে কিন্তু আল্লাহ পাক আলেম বানায় না, আল্লাহ পাক কোরআনের হাফেজ বানায় না, আল্লাহ পাক কোরআনের তাফসীর কারক বানায় না। এরে মুসলমান, কেন এটা বললাম? আপনার সন্তানকে কমাস কম 3 থেকে 4টা বছর মাদ্রাসায় পড়ান, তাকে শরীয়তের প্রাথমিক জ্ঞানগুলা, তাকে এরকম শরীয়তের প্রাথমিক বিধানগুলা, আল্লাহ পাকের সমস্ত হুকুমগুলা বাবা তাকে মানার জন্য এরকমভাবে বাবা এরকম শিক্ষা দেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য, আমাদের প্রত্যেকের দরকার। আমরা এখানে যারা আছি বাবা, আমাদের প্রত্যেকের কিন্তু কোরআনটা বোঝা দরকার, আমাদের কিন্তু কোরআনটা মানা দরকার। এরে মুসলমান, কোরআনটা কেন আমি কেন কোরআনটা বলবো? আমি আপনাদেরকে লম্বা তকরির করার সময় নাই, কারণ সিলিপ টেনে আসছে, সময় আমার শেষ হয়ে গেছে। আমি একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিব বাবা। আমার আপনার পয়গম্বর রহমতে দো আলম নবী বলে, এই তামাম পৃথিবীর মধ্যে বাবা 4 জন পিতা আছে যারা বড় ভাগ্যবান, 4 জন মা আছে যারা বড় ভাগ্যবান। যাদের ওরসের মধ্যে এরকম 4 প্রকার সন্তান থাকবে, যাদের ওরসের মধ্যে এরকম 4 প্রকার সন্তান থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই সন্তানের পিতা মাতাগুলা, ওই সন্তানের মা বাবাগুলা এরকম কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত পাবে। ওই সন্তানগুলা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করে ওই মা বাবাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। মুসলমান ভাই, 1 নাম্বার ব্যাখ্যার সময় নাই। 1 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নম্বর ওই সন্তান, 1 নম্বর যে সন্তানটা শহীদ হয়ে গেছে আল্লাহর রাহে দ্বীনের জন্য বাবা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, আমার রবকে গালি দিয়েছে রবের ইজ্জত রক্ষা করার জন্য যেই সন্তানটা শহীদ হয়ে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে মুসলমান বাবা, এরকম শহীদের মা বাবা তারা বড় ভাগ্যবান, এরকম শহীদের মা বাবা তারা বড় ভাগ্যবান। বলে কিয়ামতের ময়দানে এই শহীদ সন্তানটা আল্লাহর কাছে সুপারিশ করে ওই মা বাবাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। মুসলমান, আমি আপনি তো সন্তান শহীদ হলে খুশি হই না? আমার সন্তানটা শহীদ হয়ে যাবে এটা কোনো মা বাবা মানতে পারে না, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তাদের সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে তারা বড় খুশি হয়ে যাইতেন। সন্তানগুলা শহীদ হয়ে গেলে তারা বড় খুশি হয়ে যাইতেন, কারণ তারা বলতেন যে আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার জান্নাতের দরজা খুলে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, বিনা হিসাবে আমি জান্নাতটা পাওয়া যাব। মুসলমান বাবা, 2 নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2 নম্বরে ওই মা বাবা বড় ভাগ্যবান যেই মায়ের পেটের মধ্যে হাফেজ সন্তান হয়, যেই মায়ের পেট থেকে হাফেজ সন্তান হয়। এরে মুসলমান বাবা,
ওই বাবাটা ভাগ্যবান যার ওরসের মধ্যে হাফেজ সন্তান হয়। বাবা আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আপনাদের কারো সন্তানটা কোরআনের হাফেজ হোক, আপনাদের কারো ছেলের সন্তানটা কোরআনের হাফেজ হোক, আপনারও কারো মেয়ের ঘরের নাতিটা কোরআনের হাফেজ হোক। এরে মুসলমান বাবা, আপনাদের কাছে জানতে চাই এরকম হোক, এটা আপনারা কারা কারা চান একটু হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর। এটা আমরা সবাই চাই, কারণ এই সন্তানের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। বলে ওই সন্তানটা, ওই পিতামাতাটা এত বড় ভাগ্যবান যার ওরসে হাফেজ হইছে, আলেম হইছে। বলে কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, বিভীষিকাময় ময়দান যেদিন কায়েম হবে, যেদিন কেউ কাহার পরিচয় দিবে না, যেদিন কেউ কাহার পরিচয় তুলে ধরবে না, আমার আপনার পয়গম্বর বলে ওই সন্তানটা তার বংশের এরকম 10 জন মানুষ যাদের উপরে জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে, ওই কোরআনের হাফেজ আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় সুপারিশ করে ওই 10 জনকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, তাহলে সন্তান কোরআনের হাফেজ বানানো দরকার। বাবা একটা সন্তানকে কোরআনের আলেম বানান, আমি আপনি কিন্তু কখনো ঠকবো না, আমি আপনি কিন্তু বাবা দুনিয়ার জমিনের মধ্যে কখনো কিন্তু বা আমি আপনি কিন্তু বেইজ্জতি হবে না, সম্মান কমবে না। বাবা আমি যদি আমার কথা বলি, আমার বাবার দিকে যদি আমি তাকাই, আমার বাবা যদিও বাবা কোনো পড়াশোনা করে নাই, মূর্খ মানুষ, কিন্তু আমার কারণে আমার বাবা যেই জায়গা দেওয়া যায় মানুষ শুধু তাকে সালাম দিতে থাকে, মানুষ দেখলে তাকে বাহবা দেয়, মানুষ দেখলে তাকে সম্মান করে। এটা কিন্তু আমার বাবার কোনো ক্রেডিট নয়, এটা হচ্ছে একমাত্র আল্লাহর দয়া এবং আল্লাহর কালাম। ঠিক কিনা? এরে মুসলমান, আমাকে এত দূর থেকে আপনারা আনছেন, এটা কোনো আমার বংশের কোনো মর্যাদার কারণ না, এটা কোনো আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট না, এটা একমাত্র আল্লাহ পাকের কোরআনের ইজ্জত, এটা একমাত্র আল্লাহ পাকের কোরআনের সম্মান। এরে মুসলমান বাবা, আমার মাধ্যমে আল্লাহ পাকের কোরআনকে আপনারা সম্মানিত করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই পিতা মাতা এরকম কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতটা পাবে যার ওরসে কোরআনের হাফেজ হবে, যার ওরসে এরকম কোরআনের আলেম হবে। এরে মুসলমান, 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, 3 নম্বরে ওই সন্তানের পিতা মাতা বড় ভাগ্যবান। এরে মুসলমান বাবা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, অনেক মা বাবা দুনিয়াতে আছে, এরকম মা বাবার কোলজুড়ে একটা সুন্দর ফুটফুটে সন্তান আসছে, ওই সন্তানটা শিশুবেলায় ইন্তেকাল করেছে, এরকম শৈশব অবস্থায় মারা গেছে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম ঘটনা আছে না নাই? আমাদের সমাজে যখন কোনো মায়ের যখন সন্তান যখন চলে যায়, কোন মা যখন তার ছোট্ট নাবালেগ সন্তানটাকে হারায়, এরে মুসলমান বাবা, তখন তার কলিজাটা ভাঙা যায়, তখন তার মনটা ভাঙা যায়। সন্তানের জন্য অনেক মা আছে এরকম উন্মাদের মতো হয়, যেরকম পাগলের মতো হয়ে যায়। হায় হায়, সন্তানের সুখে অনেক মা এরকমভাবে বারবার সেন্সলেস হয়ে যায়। আমি এরকম অনেক মাকে চিনি, অনেক মাকে দেখছি বাবা, এরকম 4-5 বছর হয়ে গেছে, ছোট সন্তান মারা গেছে, এখনো পর্যন্ত সে তার এরকমভাবে নিজেকে স্থির করতে পারে নাই। ওই সন্তানের কথা শোনা শোনা বারবার কান্না করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নাবালেগ অবস্থা সন্তান চলে গেছে, নাবালেগ অবস্থা সন্তানটা মরে গেছে, আফসোস করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার আপনার পয়গম্বর বলে, এই সন্তানটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া ওই মা বাবাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। বলে ওই সন্তানটা তার জান্নাতের দরজা খোলার জন্য তৈরি হয়ে যাবে। ওই সন্তানটা রব্বে কারিমের কাছে দাঁড়াইবে, বলবে, আল্লাহ ছোটবেলা আমার মায়ের কোল থেকে তুমি আমাকে নিয়ে আস, ও রব্বে কারিম, আল্লাহ আমার মায়ের কলিজা ছিঁড়া তুমি আমাকে নিয়ে আসছো, আল্লাহ আমার মায়ের আদরটা আমি পাই না, আমিও তো আমার মায়ের খেদমত করতে পারি নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সন্তানটা কিয়ামতে মা বাবার জান্নাতের নেওয়ার জন্য যথেষ্ট হবে। এর মুসলমান 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই সন্তানের মা বাবা জান্নাতি, ওই সন্তানের মা বাবা জান্নাতের মালিক হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
যেই মায়ের ওরসের মধ্যে পাগল সন্তান হয়, যেই মায়ের ওরসের মধ্যে প্রতিবন্ধী সন্তান হয়, যেই মায়ের ওরসের মধ্যে বিকলাঙ্গ সন্তান হয়, আপনাদের কাছে জানতে চাই বাবা, আপনাদের এই এলাকার মধ্যে দুই একজন পাগল বলেন তো আছে না? না, অনেক জায়গার ভিতরে এরকম পাগল সন্তান আছে, যে ওই সন্তান মায়ের পেট থেকে পাগল অবস্থায় দুনিয়াতে আসতে আয়, সে এরকম ভাবে দিনের কোনো কিচ্ছু বোঝে না, নামাজ বোঝে না, ভালো বোঝে না, মন্দ বোঝে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এরকম পাগল সন্তান জন্ম নেওয়ার পরে প্রতিবন্ধী সন্তান হয়, বিকলাঙ্গ সন্তান হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যদি মা বাবা ধৈর্য ধারণ করে ওই সন্তানগুলাকে লালন পালন করে, ওই সন্তানগুলাকে মোহাব্বত করে, ওই সন্তানগুলাকে ভালোবাসে, আমার আপনার পয়গম্বর বলে এই পাগল সন্তানটা, এই বিকলাঙ্গ সন্তানটা, এই প্রতিবন্ধী সন্তানটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া রব্বে কাবাকে ডাইকা বলবে, হে আসমানের রব, হে আসমানের মালিক, আমার মায়ের কোলে আমাকে দিয়েছিলা কিন্তু আমাকে পাগল বানাইছো, আমি আমার মাকে মোহাব্বত করতে পারি নাই, আমার মা পাগল হওয়ার পরও আমাকে ফালায়া দেয় নাই, আমাকে দূরে সরায় দেয় নাই, আমার মা আমাকে তোমার গজব বলে নাই। হে আসমানের রব আল্লাহ, আজকে আমার মা, আমি আমার মায়ের কোল ফিরা পাইতে চাই, আজকে আমি আমার মায়ের সামনে যাইতে চাই। ও রব্বে কারিম আল্লাহ, আমার মা পাগল হওয়ার পরও আমাকে এরকম অবহেলা করে নাই, আমাকে লালন পালন করেছে, আমার খেদমত করেছে। আল্লাহ আজকে কিয়ামতের মাঠে ও রব্বে কারিম আল্লাহ, আমার মাকে, আমার বাবাকে না নিয়ে জান্নাতের মধ্যে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই বলেন তো, আমাদের ওরসে, আমাদের বংশে কোরআনের হাফেজ থাকলে বলেন তো আমাদের লাভ না লস? জোরে জোরে বলেন, লাভ না লস? তাহলে মুসলমান ভাই আমাকে 10:30 পর্যন্ত সময় দিয়েছে, আমি আরো 1 মিনিটও বেশি জানে, 10:30টাই বাজে। আমি লম্বা চূড়া কথা বলার ইচ্ছা, এরাদা, মন মানসিকতা পুরাটাই নিয়ে আসছে। সময় যেহেতু সংকীর্ণ, হয়তো আমাদের পিসা হুজুর চলে আসছে, আমি যতটুকু কথা বলছি শুনছি, আমার ভাই এতটুকু কথা বুঝে এবং মেনে আমল করে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহ সফলতার জিন্দেগি দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ যেন কোরআনের হাফেজ পয়দা করে, এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ যেন আলেম পয়দা করে। আমার ভাই, এই যে আপনাদের এলাকা এত সুন্দর একটা দারুস সুফা মহিলা মাদ্রাসা, আমার ভাই 1 মিনিট আমি কথা শেষ করতেছি। আমি এই মহিলা মাদ্রাসা সম্পর্কে 1 মিনিট একটা কথা আপনাদের শোনাই। আচ্ছা বলেন তো, আলেম হওয়া একমাত্র শুধু কি পুরুষের জন্যই জরুরি? একটু বলেন না, বলেন না, পুরুষের জন্যই জরুরি? আচ্ছা, কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআন মানা, এটা কি শুধু পুরুষদের জন্যই জরুরি? মহিলাদের দরকার আছে না নাই? নামাজ মহিলাদের দরকার আছে না নাই? পর্দা মহিলাদের দরকার আছে না নাই? আমার ভাই, প্রত্যেকটা কাজ পুরুষ যেরকম করবে মহিলারও দরকার। এই জন্য কোরআন আমার একটা বাচ্চাকে, আমার একটা মেয়েকে আপনি এই দারুস সুফা মাদ্রাসায় দেন, আপনি দেখবেন ছোট অবস্থায় এই বাচ্চাটার কলজার ভিতরে মাদ্রাসার শিক্ষিকা, মাদ্রাসার হুজুরেরা তার দিলের ভিতরে পর্দার জ্ঞান ঢুকাবে, পর্দার এলিম ঢুকাবে, জায়েজের জ্ঞান ঢুকাবে, নাজায়েজের জ্ঞান ঢুকাবে। দেখবেন আপনার মেয়েটা বড় হয়ে বেপরদার গুনাহ করবে না, জেনার গুনাহ করবে না, অপরাধের কোনো গুনাহ করবে না, কবিরা করবে না। এই জন্য আপনাদের সন্তানগুলাকে, আপনাদের যাদের মেয়ে আছে ছোট ছোট, ওই মেয়েদেরকে, যাদের মেয়ে নাই, ছেলের ঘরের মেয়ে নাতিন আছে, মেয়ের ঘরের আছে, এরকম মাদ্রাসায় দিয়া কোরআন শিখাইতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ।